দেখুন, এই জাভেদ খানের ছেলে তারা মিলে 30 বছর ধরে এখানে এই কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, সেই সময় শুভেন্দু অধিকারীও তৃণমূলেই ছিলেন, সেই সময় এরা সবাই মিলে লুটেপুটে খেয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন, আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে, 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে, সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফাইয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাওয়ার তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো পদে বসবে। এই চত্বরে যে স্কুলের জায়গা ছিল, সেটাও বেআইনি নির্মাণ। তো এখানে স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, সেই কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে, তাও দেখিয়ে দেবো। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি, এদের দোষটা কোথায়? যারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, জাভেদ খান এই টাকা দিয়ে ওর ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে, ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? সুতরাং আমরা আজকে, বিকাশ ভট্টাচার্য আদালতে অ্যাপিল করেছিলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা রায় দিয়েছেন। স্টে অর্ডার, এই তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকমভাবে এগুলো করা যাবে না। আজকে দেখলাম তিলজলা ওই তপসিয়াতে বামপন্থী, দেশদ্রোহী, দেশবিরোধী বামপন্থীদের হিন্দু বিরোধী নেতা শতরূপ ঘোষ এবং গরুখোর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হিন্দু বিদ্বেষী গরুখোর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসলো কি তিলজলাতে বুলডোজার চালানো যাবে না। এবারে সেখানে শতরূপ ঘোষ বলছে এটা ইউপির, উত্তরপ্রদেশের বুলডোজার কালচার পশ্চিমবঙ্গে আসতে দেব না। তো ছোটরূপ মোষ, পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে, পশ্চিমবঙ্গে ইউপি কেন, ইউপিরও আরও বড় কালচার হবে আগামী দিনে, সেটা তো হবেই। সেটা তুমি কেন, তোমার গরুখোর বিকাশ বাপ, যে বাপ আছে কেউই আটকাতে পারবে না। তো এবারে যেটা কথা হচ্ছে, শতরূপ ঘোষ ওখানে পুরোপুরি দোষ, দেখুন কতটা সেলফ কন্ট্রাডিক্টরি, সে কিন্তু স্বীকার করছে ওখানে যারা আছে তাদেরকে অবৈধভাবে এনে ওই তিলজলা তপসিয়াতে, বুঝতেই পারছেন, আমরা দেখতে পাচ্ছি মুসলিম সম্প্রদায়, তাদেরকে এনে বলতে হচ্ছে, কারণ যেহেতু এখানে মানে ইয়ে হচ্ছে, অ্যাপিজমেন্ট হচ্ছে, সেই জন্যে অ্যাপিজমেন্টের মানে দায় নিয়ে শতরূপ বুঝতে পেরেছে যে এখন আমাদের দায় অ্যাপিজমেন্ট করে ইয়ে করবো, মুসলমান অ্যাপিজমেন্ট করে আমাদেরকে এখন ক্ষমতায় আসতে হবে, তৃণমূলের থেকে মুসলমান সরে গেছে, তো সেই জন্যে। কিন্তু সে স্বীকার করছে এই যে তিলজলা তপসিয়াতে এই যে বেআইনি নির্মাণ বলছে, কিন্তু এই লোকগুলোকে বেআইনিভাবে এখানে বসানো হয়েছে, এবং সে কে বলছে ওখানে বসিয়েছে কে, জাভেদ খান এবং তার ছেলে, তখন নাকি শুভেন্দু অধিকারীও তৃণমূলে ছিল, লুটে পুটে খেয়েছে। বামপন্থীদের কালচারটাই হচ্ছে মিথ্যের কালচার, আর শতরূপ তো মানে বলতে গেলে মিথ্যের যেটা বেসাতি, সেটা দিয়ে তো শতরূপের জীবন চলে। যাই হোক, শতরূপ কিন্তু এটা বলে গেল কি পুরোপুরি তৃণমূলের গাড়ে দায় দিয়ে বললো, ওরা নাকি তিলজলাতে তপসিয়াতে নাকি এই নিয়ে অনেক আন্দোলন করেছে, মারধর খেয়েছে, মারধর যদি খেয়ে থাকে বেশ হয়েছে, তৃণমূলের সেই সব যারা এই শতরূপদের পিটিয়েছে তাই সেই তৃণমূলের তাদের জন্য বলি জয় বাংলা। এবারে ব্যাপার হচ্ছে যে ইতিহাসটা শতরূপ বলবে না, সেটা আপনাদের জানা দরকার। বাংলাদেশে ইউনেস্কো একটা সময় বলেছিল যে বাংলাদেশে জনবিস্ফোরণ হতে চলেছে। সেই সময় বাংলাদেশের নেত্রী খালেদা জিয়ার সাথে এই শতরূপের যে বাবা, এদের যে বাপ জ্যোতি বোস অবৈধ চুক্তি করেছিল। কী চুক্তি করেছিল? যে বাংলাদেশের যে এক্সেস পপুলেশন, মুসলিম পপুলেশন, সেই এক্সেস মুসলিম পপুলেশনকে পশ্চিমবঙ্গের বুকে ভূমি সংস্কারের নামে জবরদখল করে, জমি দখল করে বসিয়ে দেওয়া হবে। এছাড়াও মুক্তিযোদ্ধার সময় আলবাদার এবং ওই খানসেনাদের নিয়োগ করাই আলবাদার মার্সেনারিজরা, এরা হিন্দু মহিলাদেরকে বাংলাদেশে চুল বেঁধে
শিখে নগ্ন করে একসাথে 20-25 জন মিলেও ধর্ষণ করেছে। তাদেরকে পায়খানা প্রস্রাব করতেও যেতে দেওয়া হতো না সেই মহিলাদেরকে। ওই অবস্থাতেই তাদেরকে পায়খানা প্রস্রাব করতে হবে, চুল বাঁধা অবস্থায় শিখে ঝুলতে ঝুলতে। এবং এই তথ্য দিয়েছেন সেখানকার একজন সুইপার, মুসলিম সুইপার মহিলা, তার কাছ থেকে এই জবানবন্দি পাওয়া যায়। সেই আলবাদার যখন বাংলাদেশ ভেঙে গেল, পাকিস্তানি খান সেনারা পালালো, এই আলবাদারের গোষ্ঠীরা দেখলো তো মুশকিল, আমরা কোথায় যাই? এই জ্যোতি বোস, এই যে শতরূপ এতক্ষণ যে মিথ্যাটা বলে গেল, এদের বাপ এই জ্যোতি বোস এই আলবাদারদেরকে এনে পশ্চিমবঙ্গের বুকে এদেরকে বসিয়ে দেখবেন, এরা কিন্তু সবই কিন্তু হিন্দিভাষী, এরা সবই কিন্তু হিন্দিভাষী মুসলমান। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র মুসলমান কিন্তু এরা একজনও নয়। পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র মুসলমান তারা পশ্চিমবঙ্গের সম্মানীয় নাগরিক, অবশ্যই তারা সম্মানীয় নাগরিক। তারা যেরকম সম্মানের সাথে এতদিন ছিলেন তারা সেইভাবেই থাকবেন। ঠিক যেরকম করে যতটা পশ্চিমবঙ্গের মাটি হিন্দুদের জন্যে, পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র মুসলমান এ মাটি তাদেরও জন্যে। কিন্তু এই যে আলবাদারের মুসলমান যাদেরকে দেখবেন, এই তিলজলা, তপসিয়া, রাজাবাজার, দেখবেন সব হিন্দিভাষী, সব কিন্তু হিন্দিভাষী। ওই ভূমি সংস্কারের নামে জ্যোতি বোস এই আলবাদারের জঙ্গিদেরকে, এই হিন্দু মায়েদের, মহিলাদের, বিশেষ করে বলছি মহিলারা, আপনারা শুনুন, ভাবুন, চুলটা বেঁধে শিকের সাথে নগ্ন করে সাইমালটেনিয়াসলি 50-60 জন মিলে ধর্ষণ করতো। মলমূত্র ত্যাগ করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হতো না, ওইখানে ওই অবস্থায় মলমূত্র ত্যাগ করে পড়ে থাকবে। সেই তাদেরই বংশধর হচ্ছে এই যে তিলজলা, তপসিয়াতে দেখছেন, এরা শতরূপ তার মানে স্বীকার করছে যে এরা বেআইনিভাবে থেকেছে, এরা বেআইনিভাবে আছে। কিন্তু ব্যাপারটা চাপাচ্ছে কার? তৃণমূলের ওপরে, কাউন্সিলরদের ওপরে, পুলিশের ওপরে। তাহলে তৃণমূলের কাউন্সিলর জাভেদ খান, তৃণমূলের মন্ত্রী জাভেদ খান যতটা দোষী, পুলিশ যতটা দোষী, কাউন্সিলর যতটা দোষী, তার থেকে সব থেকে বড় দোষী হচ্ছে গিয়ে জ্যোতি বোস। সবার আগে তো বলি ওই যে বুলডোজার, যেখানে যেখানে জ্যোতি বোসের মূর্তি, যদিও বামপন্থীরা বলে তারা নাকি মূর্তিতে বিশ্বাস করে না, কিন্তু জ্যোতি বোসের মূর্তি, জ্যোতি বোসের নামে কলোনি, এই সেই, ওগুলো তো সবার আগে শতরূপ বুলডোজার দিয়ে ভাঙা হবে, 100 বার ভাঙা হবে, 100 বার ভাঙা হবে। বুলডোজার দিয়ে যদি না হয়, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তাদের ওপরে যে জোর করে এই যে আলবাদারের যে এই যে এইসব জঙ্গি মানসিকতার যে হিন্দু ধর্ষণকারী যে এইসব জঙ্গি জিহাদি ধর্ষকদেরকে তপসিয়াতে ঢোকানো হয়েছে, তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্যে, পশ্চিমবঙ্গে তাদেরকে ঢোকানোর জন্যে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিনিয়ত এদের দ্বারা মারধর খাওয়ানোর জন্যে, এদের পশ্চিমবঙ্গের হিন্দুদের ব্যবসা এদের দিয়ে ছিনিয়ে নেওয়ার জন্যে যে অপরাধ করেছে, পশ্চিমবঙ্গের মানুষই এবারে ওই জ্যোতি বোসের মূর্তি আর যাই থাকুক বুলডোজার, জনরোষের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে শতরূপ, তুমি কিছু করতে পারবে না। এবং যদি বেশি বাড়াবাড়ি করতে যাও, আগামী দিনে আলিমুদ্দিনেও কিন্তু বুলডোজার চলবে। শতরূপ এদের যে বাপ জ্যোতি বোস, ওই যে বললাম আলবাদারের জঙ্গি জিহাদিদেরকে এখানে এনে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে। মনে করুন বন্দর অঞ্চল, একসময় সেখানে হিন্দুদের দাপ ছিল, বিশেষ করে উড়িয়া সম্প্রদায়ের মানুষদের দাপ ছিল, তাদেরকে এবং বিহারিদেরকে সেখান থেকে সিস্টেমেটিক্যালি তাড়ানো হয়। কার হাত ধরে? ফরওয়ার্ড ব্লকের এক গুন্ডা, ওই আলবাদারের বংশধর, ওই জঙ্গি জেহাদি ধর্ষক আলবাদারের বংশধর কলিমুদ্দিন শামস, তাকে দিয়ে ওই বন্দরের দখল নেওয়া হয়। এবং এই কলিমুদ্দিন শামস একদম দায়িত্ব নিয়ে বলছি, এই কলিমুদ্দিন শামসের নির্দেশে যখন ওই বন্দর এলাকায় সেখানে পুলিশের দায়িত্বে ছিলেন বিনোদ মেহতা, সেই বিনোদ মেহতাকে ডেকে নিয়ে গিয়ে প্ল্যান করে গুলি করে হত্যা করা চক্রান্তে লিপ্ত ছিল এই বামফ্রন্ট। সেই বামফ্রন্টকে ডিফেন্ড করছে কে? এই শতরূপ ঘোষ। তার মানে বুঝতে পারছেন তো, এদেরকে যে এই বামপন্থীদেরকে এদেরকে স্লিপার সেল বলা যাবে না, বাংলা পক্ষ হচ্ছে স্লিপার সেল, কিন্তু বামপন্থীরা, পশ্চিমবঙ্গের বামপন্থীরা হচ্ছে পুরোপুরি জঙ্গিদের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই না। আমরা তো বলি হাইকোর্টে এবারে আইন করে এই বামপন্থী যে শাখা সংগঠন সবগুলোকে বেআইনি ঘোষণা করা হোক পশ্চিমবঙ্গের বুকে। অন্তত কতটা কন্ট্রাডিক্টরি, বলছে কি জাভেদ খান এখানে প্রতিদিন মানুষ বসে, তার মানে কিন্তু স্বীকার করছে, দেখুন এই শতরূপ কিন্তু স্বীকার করছে, তার মানে এখানে যাদেরকে বসানো হয়েছে এনে, এরা কেউই কিন্তু এখানকার ভূমিপুত্র নয়, এদেরকে এনে বসানো হয়েছে। কি কারণে বসানো হয়েছে সেটা আপনারাও জানেন। ওই যে ফিরাদ বলেছিল না মিনি পাকিস্তান,
পুরো পশ্চিমবঙ্গটাকেই যাতে মিনি পাকিস্তানের থেকে পাকিস্তান করা যায়, সেই জন্যই আল বাদারের এই জঙ্গি জিহাদি এই উর্দুভাষীদেরকে এনে বসানো হয়েছিল। তাহলে আজকে এই যে বলছে জাভেদ খান, তো তার আগে শতরূপ তোর বাপ জ্যোতি বসতো এই পাপে নিমজ্জিত। কলিমুদ্দিন শামসের মতন খুনিকে যে ইনস্ট্রাকশন দিয়েছিল ওই বিনোদ মেহতাকে খুন করে মারতে, তাদেরই বংশধর হচ্ছে এই শতরূপ। কতটা ভয়ঙ্কর দেখুন। আজকে এদের যখন চন্দন দাস, হরগোবিন্দ দাস নিজেদের কমরেডরা যখন মারা যায়, সেখানে যায় না, উল্টে কমরেড চন্দন দাস, হরগোবিন্দ দাসকে যারা খুন করেছে তাদের পক্ষে বিচার লড়তে নেমেছে কারা? এই শতরূপরা। পুরোপুরি বুঝুন। আর কত চাটবি শতরূপ, আর কত চাটবি? চাটতে দিয়েছে, এবারে পদবিটা পাল্টে দে। শতরূপ ঘোষের জায়গায় শতরূপ উদ্দিন হয়ে যা, শতরূপ মিয়া হয়ে যা। তুই তো বেসিক্যালি সুরাবর্দির অবৈধ বংশধর, তুই বেসিক্যালি কিন্তু সুরাবর্দির অবৈধ বংশধর। এর বাইরে তো তুই আর কিচ্ছু নোস। করতে থাক, এটা যত বেশি করবি তত ভালো। যা আরও তিল জড়াতে যা, তপসিয়াতে যা। কিন্তু একটা কথা মনে রাখিস, স্টে অর্ডার দিয়েছে হাইকোর্ট, কিন্তু বলেনি যে ভাঙা যাবে না। ওই অবৈধ যে সেগুলোকে চিহ্নিত করা হবে এবং আগামী দিনে ভাঙা অবশ্যই হবে। এবং আবারও বলছি, আমরা ওইখানকার ওই আল বাদারের ওই বলছে বউ বাচ্চা অসহায় নিরীহ, আমরা তাদের দায়িত্ব নিইনি। লাথ মেরে পশ্চিমবঙ্গের বুক থেকে এই আল বাদারের জঙ্গি জিহাদিদেরকে তাড়ানো হবে। আর সেটা যদি না সম্ভব হয়, যেটা বললাম ডিটেনশন ক্যাম্প, এবং সেই ডিটেনশন ক্যাম্পে আমার মনে হয় সবার আগে ঢোকানো উচিত এই শতরূপ জিহাদিকে। কখন কত বড় মিথ্যাবাদী। এবারে সব থেকে বড় কথা হচ্ছে, এখন মানবিকতার কথা উঠছে। আমি যখন নিজে জানি যে আমি জবরদখল করে আছি, তার মানে তোমরা ভেবে নিয়েছিলে, तुम क्या सोच लिए थे अलबदर, क्या सोच लिए थे कि हमेशा ही पश्चिम बंगाल में ज्योति बसु का राज चलेगा, वामपंथियों का राज चलेगा। अच्छा चलो, वामपंथी चलेगा तो ममता दीदी है तुमको बचाने के लिए, जय बांग्ला है तुमको बचाने के लिए। हमेशा से ही तुम लोगों का ही यहाँ पे दाब चलेगा, हाँ, जबरदस्ती चलेगा। এরা ভেবেই গেছিল যে না, আমাদের তো এটা তো আমাদের বাপের সম্পত্তি, এটা তো আমাদের পৈতৃক আমাদের জমি, এটা তো দারুল ইসলাম হয়েই গেছে, আমরা যা খুশি করবো, কোনোদিন পরিবর্তন হবে না, বেশ করবো, ইললিগালভাবে থাকবো, কি করবি? এদের প্রতি এক বিন্দু সিম্প্যাথি দেখাবেন না। এরা বউ বাচ্চা নিয়ে রাত্রিবেলায় কোথায় থাকবে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের দায় নয়। অনুপ্রবেশকারী এই আলবাদার, এই ধর্ষক আলবাদারের বংশধররা বুলডোজ করে যদি বাড়ি ভেঙে দেওয়া হয়, তারপরে এরা রাত বিরেতে এদের বউ বাচ্চা নিয়ে খেয়ে থাকবে, আমাদের দায় নয়। এই সমস্ত জঞ্জালকে এবং হাইকোর্টকে বলি আপনারা সুস্থ মস্তিষ্কে জাজমেন্ট দিন। পশ্চিমবঙ্গের বুকে এই যে সমস্ত জঙ্গি জেহাদি ক্রিমিনালদের যারা বংশধর, এবং অধিকাংশ এরা দেখবেন তিলজলা তপসিয়া, এরা অ্যান্টি সোশ্যাল কাজ, সমাজ বিরোধী কাজ, জঙ্গিমূলক কাজ, এর মধ্যে এরা কিন্তু ইনভলভ থাকে। এবং প্রতি মুহূর্তে আমরা দেখি এরাই কিন্তু হিন্দুদের সামাজিক অনুষ্ঠান উৎসব তাতে আক্রমণ করে। তো এই যে সমাজের যারা বার্ডেন, পশ্চিমবঙ্গের যারা বার্ডেন, এই আলবাদারের বংশধরদেরকে হাইকোর্ট কোনো রকমের মার্সি দেখাবেন না। তারা যখন জবরদখল করেছে, তারা যখন জানতো কনসিকোয়েন্স তাদেরকে ভুগতে হবে, লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে তাড়ানো হবে। স্টে অর্ডার হয়তো আজকে এসেছে, কিন্তু এই স্টে অর্ডার আমরা মনে করি অবশ্যই ইল্লিগাল। এখানে 99% হচ্ছে ইল্লিগাল। এদেরকে ঘাট ধরে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে। এবং প্রয়োজনে যদি শুভেন্দু অধিকারীকে বলি, যেটা সম্ভব নয়, ডিটেনশন ক্যাম্প করুন। ডিটেনশন ক্যাম্পে এই হিন্দু ধর্ষণকারী আলবাদারের এই যে জঙ্গি জিহাদি চামচা চালা, এদেরকে ঢোকান। এবং শতরূপ তোমাকে বলে দিচ্ছি, কিন্তু আজকে হয়তো তুমি স্টে অর্ডার নিয়ে লাফাচ্ছ, আগামী দিনে এই স্টে অর্ডার দিয়ে তুমি ওদেরকে বাঁচাতে পারবে না। আর আগামী দিনে যদি করো, এই জঙ্গি জেহাদিদেরকে ঢোকানোর যে সব থেকে বড় কারখানা ওই আলিমুদ্দিনে বুলডোজার চলবে, যোগী বাবার বুলডোজার চলবে। শতরূপ, দম থাকলে আটকে দেখো। তুমি ভেবেছিলে ওং জ্বালিয়ে তুমি পার পেয়ে যাবে? অত সহজ নয়। জাস্টিস ইজ নট রিফর্মেটিভ। ইন কেস অফ ইউ কমিউনিস্ট, it is retributive, and bloody hell we will deal with communist, anti-national, anti-Hindu scums like you. চ্যালেঞ্জ রইল, খেলা হবে। শতরূপ, তোমাদের সাথে এবারে খেলা হবে।